এদের মধ্যে বড় প্রশ্ন দাঁড়িয়েছে, দেশের টিভিতে বৈশ্বিক টুর্নামেন্টটি দেখা যাবে কিনা। সম্প্রচার সত্ত্ব নিয়ে দীর্ঘদিনের ধোঁয়াশা এবং বিশ্বকাপের ব্ল্যাকআউটের ভীতি ছড়িয়ে পড়লেও সর্বশেষ প্রাপ্ত এবং বিশ্লেষণ অনুযায়ী নতুন সুখবর পাচ্ছে বাংলাদেশি দর্শকরা। বাংলাদেশে বিশ্বকাপ সম্প্রচারের সংকটের মূল কারণ হিসেবে দায়ী করা হয় সিঙ্গাপুর ভিত্তিক প্রতিষ্ঠান স্প্রিংবকের উচ্চমূল্যের প্রস্তাবকে। অভিযোগ রয়েছে এই প্রতিষ্ঠানটি অতিরিক্ত মুনাফা লাভের আশায় 88 কোটি টাকা সত্ত্ব কিনে বাংলাদেশ টেলিভিশনের কাছে তা 122 কোটি টাকা বিক্রি করার প্রস্তাব দেয়। এর বাইরে ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে আরও 98 কোটি টাকা আয়ের পরিকল্পনা ছিল তাদের। ক্রীড়া বিশ্লেষকদের মতে 2022 সালে কাতার বিশ্বকাপের সময় থেকে এই চক্রটি সক্রিয় রয়েছে। সর্বশেষ খবর অনুযায়ী নির্ধারিত অর্থ পরিশোধে ব্যর্থ হয় স্প্রিংবক বিতর্কিত চুক্তি থেকে সরে দাঁড়িয়েছে। আর এই চুক্তি বাতিলের মাধ্যমেই বাংলাদেশি ভক্তদের জন্য সুখবর রয়েছে। তাহলে সম্প্রতি ফিফার সঙ্গে দর কষাকষি করছে টি স্পোর্টস ও স্টার নিউজের যৌথ উদ্যোগ। সংশ্লিষ্টদের মতে ফিফা শুরুর দিকে $7 মিলিয়ন চাইলেও এখন $5 মিলিয়ন আশেপাশে অফিসিয়াল সম্প্রচার সত্ত্ব দিতে আগ্রহী। তবে বাজারের পরিস্থিতি বিবেচনায় এটিকে $2 থেকে $3 মিলিয়ন মধ্যে নামিয়ে আনার চেষ্টা করছে বাংলাদেশি ক্রেতারা। এদিকে বাংলাদেশের রাষ্ট্রীয় গণমাধ্যম বিটিভির জন্য ফিফার